আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সীমান্তে যুবককে নির্যাতন, মৃত্যু ভেবে ফেলে গেল বিএসএফ। ঝিনাইদহের মহিষপুরে শারীরিক নির্যাতনের পর মৃত্যু ভেবে বিল্লাল নামে এক বাংলাদেশি যুবককে ফেলে রেখে গেছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিষপুরে ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। এরপর জানিয়ে দিব, আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি। মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জেলেকে ফেরত এনেছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ মায়ানমার সীমান্তে শূন্যরেখায় আরাকান আর্মি বিজিবির কাছে তাদের হাতে আটক ২৯ জন জেলে ও মাঝি মাল্লাকে হস্তান্তর করে। এরপর জানিয়ে দিব, রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৫৬। রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে রাতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় মাবিয়া বেগম ৫৫ নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এরপর জানিয়ে দিব, মধ্যরাতে শেওড়াপাড়া গ্রামে স্টেশনের পাশের কাঁচা বাজারে ভয়াবহ আগুন। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া গ্রামের মেট্রো স্টেশনের পাশে কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৪২ এই আগুন লাগে। এবং সর্বশেষ জানিয়ে দিব, নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি পার্টি এনসিপি শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সীমান্তে যুবককে নির্যাতন, মৃত্যু ভেবে ফেলে গেল বিএসএফ। ঝিনাইদহের মহিষপুরে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে বিল্লাল নামে এক বাংলাদেশি যুবককে ফেলে রেখে গেছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুর উপজেলার বাগাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিষপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। আহত বিল্লাল খুলনার পাইকগাছার খড়িয়ার টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদের ছেলে। আহতদের স্ত্রী জহুরা খাতুন বলেন, দীর্ঘ ৫ বছর ধরে ভারতের কলকাতার মাধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা ৭-৮ জন একসাথে রওনা দেন। রাতে তাদের খাওয়া দাওয়া করে বিএসএফ সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বিএসএফ এর হাতে আমার স্বামী ধরা পড়েন। পরে তাকে অমানবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে জ্ঞান হারালে মৃত ভেবে তাকে সীমান্তে ফেলে যায় বিএসএফ। আজ দুপুরে বাগাডাঙ্গার বিল্লালকে পড়তে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হয় বিল্লালকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক আব্দুল আল মামুন।
আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জেলেকে ফেরত আনল বিজিবি। মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জেলেকে ফেরত এনেছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেল শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ মায়ানমার সীমান্তের শূন্যরেখায় আরাকান আর্মি বিজিবির হাতে তাদের আটক ২৯ জন জেলে ও মাঝি মাল্লাকে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে ট্রলারে করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে। ফেরত আসা জেলেদের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিক, বাকি ১৪ জন এফডিএম এর সদস্য। ১৫ বাংলাদেশি নাগরিক হলেন টেকনাফের শাহদ্বীপের মৃত তৈয়বের ছেলে মোহাম্মদ হাসান ৩০, মোহাম্মদ সলিমুল্লাহ ছেলে মোহাম্মদ জাবেদ ১৮, কবির আহমেদের ছেলে মোহাম্মদ আব্দুল রহিম ১৭, মৃত আলমের ছেলে মোহাম্মদ হাসান ১৯, খুল্ল মিয়ার ছেলে মোহাম্মদ কালামিয়া ৩৭, মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ নুরুল আলম ৩৯। প্রসঙ্গত, গত ১১ ও ২০ ফেব্রুয়ারি টেকনাফের বিভিন্ন স্থান থেকে ৬টি ইঞ্জিন চালিত নৌকাযোগে জেলেরা মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এ সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে জেলেদের পরিবারের অনুরোধে বিজিবি তৎপর হয়ে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ আলোচনার পর আজ জেলেদের মুক্ত করে দেশে ফিরে আনতে সক্ষম হন। ফেরত আসা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৫৬। রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন ডাকাত, ৩২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ, ১৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি, ৪১ জন পরোয়ানাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে। এছাড়া অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ৫টি চাকু ছাড়াও একটি ছুরি, একটি বাটল, একটি প্রাইভেট কার, একটি স্কুল, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি ওয়াকিটকি, পুলিশের ২ ভুয়া আইডি কার্ড সহ ৬টি মোবাইল ফোন ও নগদ ১১,৫০০ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ১৪,৯১৩ পিস ইয়াবা, ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১ লিটার দেশি মদ ও ৪.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। রাতে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সদর উপজেলায় বাঁশচাপায় মাবিয়া বেগম ৫৫ নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ স্থানীয়রা। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিক সদর উপজেলার সোনাসুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মাবিয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলা সোনাসুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই রোমান মোল্লা জানান, বৃদ্ধা মাবিয়া বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে ভাঙচুর করে। পরেও ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।